नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर एकदम नतुनत्व रेसिपि लवंग खिली पिठे। এটা আমি কিভাবে খুব কম সময়ে এবং খুব সহজে খুব নরম এবং সুস্বাদু করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন পিঠেগুলো কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে খুবই সুস্বাদু। যে একবার খাবে তার বারবার এই পিঠেটা খেতে ইচ্ছা করবে। আপনারা চাইলে এই পিঠেটা আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এই পিঠেটা পায়েসের সঙ্গেও খেতে পারেন, তাতেও যেমন খুবই সুস্বাদু লাগবে, আবার খেজুরের গুড়ের সঙ্গেও এই পিঠেটা খেলে খুবই সুস্বাদু লাগবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুব সহজেই খুবই সুস্বাদু আর খুবই নরম করে বানাবো। নারকেলের পুর বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম দুটো নারকেল কোড়ানো, প্রায় 1.5 বাটি নারকেল কোড়ানো এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। চিনি আর নারকেল ভালো করে মিশিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট প্রথমে রান্না করে নিতে হবে, তাতে করে চিনিটা ভালোভাবে গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ দানা, তাতে করে নারকেলের পুরটা খেতে বেশ সুস্বাদু আর একটা সুন্দর স্মেলও আসবে। এবার 5 থেকে 6 মিনিট হাই হিটে রেখে একদম শুকনো শুকনো করে নিতে হবে। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে নারকেলের সাথে, আর নারকেলটাও ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে আর অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। এই পুরটা আঠালো হবে না, শুকনো শুকনোই করতে হবে, তাতে করে পিঠেগুলো বানাতে খুবই সুস্বাদু হবে। এদিকে 350 গ্রাম কলাইয়ের ডাল ভালো করে ধুয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজতে দিয়েছি, তাতে করে ডালটা ভালোভাবে ভিজে গেছে। দেখতে পাচ্ছেন ডালটা কত সুন্দর ভিজেছে। আর এদিকে নিয়ে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। এটাও 5 থেকে 6 ঘন্টা ধরে ভালো করে ভিজতে দিয়েছি, আর চালটাকেও ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। চালটাও ভালোভাবে ভিজে গেছে। ডাল আর চালের পরিমাণটা ঠিক রাখলে তবেই কিন্তু পিঠেগুলো ভালো হবে। এখানে একটা বড় মাপের জায়গা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ভেজানো ডালগুলো আর দিয়ে দিচ্ছি ভেজানো চালগুলো। চাল আর ডাল ভালো করে মিশিয়ে নেব। চাল ডাল ভালো করে মিশিয়ে তারপরেই এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। চাল ডাল ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে একটা বড় মাপের মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার চাল ডাল মেশানো কিছুটা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এখানে একটা বড় মাপের জায়গা নিয়ে নিয়েছি। এবার চাল আর ডালের একদম স্মুথ পেস্ট এই জায়গাটার মধ্যে ঢেলে দিলাম। এখানে আমি মোট 2 বারে চাল ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এই চাল ডালের পেস্টটা একদম স্মুথ করে করতে হবে, তাতে করে পিঠেগুলো খুবই ভালো হবে। চাল ডালের পেস্টটা একটা বড় মাপের জায়গায় নিয়ে নিয়েছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি পেস্টটা কতটা মসৃণ হবে। ঠিক এরকম মসৃণ হতে হবে চাল ডালের পেস্টটা। যত ভালো হবে পেস্টটা মসৃণ, ততই ভালো হবে পিঠেগুলো আর নরমও হবে পিঠেগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে চাল ডালের পেস্টটাকে ভালো করে মিশিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট এভাবে করে একটা হাতার সাহায্যে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে ব্যাটারটা, পিঠেগুলো কিন্তু ততই নরম হবে আর ভালো হবে। প্রায় 7-8 মিনিট ধরে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল,
তাতে করে ব্যাটারটা একটু পাতলা হবে। এই ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার জল দিয়ে ব্যাটারটাকে আবারও 5-6 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। লবঙ্গ খিলি পিঠে বানানোর জন্য ডালের পরিমাণটা বেশি দিতে হবে আর চালের পরিমাণটা তার থেকে কম দিতে হবে, তবেই কিন্তু পিঠেগুলো খুবই ভালো হবে, নরম হবে আর সুস্বাদু হবে। চালের পরিমাণ বেশি দিলে পিঠেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিভাবে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এভাবে করেই একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে ভালো করে সময় ধরে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর আপনাদের ব্যাটারের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বের তৈরি করতে হবে ব্যাটারটা। হাতার গায়ে এরমভাবে লেগে থাকবে, তবে বোঝা যাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটা থালা চাপা দিয়ে এটাকে প্রায় 20 মিনিট রেস্ট করতে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। এবার ব্যাটারটাকে আবারও একটা হাতার সাহায্যে ভালো করে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিতে হবে, তাতে করে ব্যাটারটা রেডি হয়ে যাবে। এদিকে একটা রুটি সেঁকা তাওয়া বসিয়ে দিয়েছি। হাই হিটে রেখে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে একটু ব্রাশ করে দিলাম। প্রায় 4-5 মিনিট ধরে তাওয়াটাকে হাই হিটে গরম করে নিতে হবে আর তেলটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেলও শুকিয়ে গেছে। এবার আবারও একটু তেল ব্রাশ করে নিলাম। দিয়ে দিলাম 1.5 হাতা ব্যাটার দিয়ে লো ফ্লেমে রেখে একটা তেজপাতার সাহায্যে এটাকে একদম পাতলা করে রুটির আকারে গড়ে নিতে হবে। আর এই পিঠেগুলো খুবই পাতলা করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পিঠেটা কতটা পাতলা হয়েছে। এবার পিঠেটাকে উল্টে দিলাম। দেখতে পেলেন বন্ধুরা কত সহজেই তাওয়া থেকে পিঠেটা উল্টানো গেল, কোনোভাবেই আটকে গেল না। এর থেকেই বুঝতে হবে যে ব্যাটারটা সঠিক হয়েছে। এপিঠ ওপিঠ সেঁকে তৈরি হয়ে গেল পিঠেটা। এবার এটাকে নামিয়ে নেব। এবার লবঙ্গ খিলি পিঠে বানানোর জন্য এরকম একটা পিঠে নিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। আমরা যেমন পানের খিলি তৈরি করি এভাবে করে মুড়ে মুড়ে, ঠিক সেভাবে করেই আমি প্রথমে পিঠেটাকে মুড়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠেটা কত সহজভাবে মোড়ানো গেল, কোনোভাবে ফেটে বা ছিঁড়ে গেল না। তার থেকে বুঝতে হবে পিঠেটা পারফেক্ট হয়েছে। পিঠেটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মোড়ানোর সময় ভেঙে যাবে আর খিলি তৈরি হবে না। এবার একটা লবঙ্গ এখানে আটকে দিতে হবে, দিয়ে এর মধ্যে কিছুটা নারকেলের পুর ভরে দিতে হবে। আমরা পানের খিলির মধ্যে যেমন পান মশলা দিই, তেমনি এই লবঙ্গ খিলি পিঠের মধ্যেও কিছুটা পরিমাণ পুর ভরে দিতে হবে। পুর ভরে দিয়ে মুখটাকেও আবার একটা লবঙ্গ দিয়ে আটকে দিতে হবে। এভাবে করে একটা বড় মাপের লবঙ্গ নিয়ে মুখের কাছে আটকে দিতে হবে। এভাবে করেই সব পিঠেগুলোকে আমি তৈরি করে নেব। এখানে আবারও একটা আমি লবঙ্গ খিলি পিঠে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে 2 ভাঁজ করে নিতে হবে পিঠেটাকে, আর তারপরে পিঠেটাকে খিলির আকারে গড়ে নিতে হবে। ঠিক এভাবে করে প্রথমে 2 ভাঁজ করে নিয়ে এরকম করে মুড়ে মুড়ে খিলি তৈরি করে নিতে হবে। খিলি তৈরি হয়ে গেছে। এবার এখানে একটা বড় মাপের লবঙ্গ আটকে দিতে হবে। লবঙ্গ আটকে দিয়ে এর মধ্যে নারকেলের পুর ভরে দিতে হবে। নারকেলের পুর এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি, সেখান থেকে আমি 2 চামচ নারকেলের পুর পিঠের মধ্যে ভরে দিলাম। ভরে দিয়ে আবারও একটা লবঙ্গ দিয়ে এই পিঠের মুখটা আটকে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল লবঙ্গ খিলি পিঠে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই আর কত সুস্বাদু করে বানিয়ে ফেললাম এই পিঠে।
সব পিঠেগুলোকে আমি এভাবে করেই একে একে লবঙ্গ খিলি বানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই কত সুস্বাদু করে তৈরি হয়ে গেল লবঙ্গ খিলি পিঠে। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা পিঠেটা কতটা নরম হয়েছে আর কত সহজেই খিলি বানানো গেল। পিঠে যদি নরম না হয় খিলি কিন্তু বানানো যাবে না। এখানে পিঠে যত নরম হবে খিলিও তত ভালো হবে, আর পিঠেটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। যতক্ষণ আপনারা রাখতে চাইবেন এই খিলিটা ততক্ষণই কিন্তু রাখা যাবে, কোনোভাবেই ভেঙে বা ফেটে যাবে না এই পিঠেগুলো। এই পিঠেটা পায়েসের সঙ্গে যেমন সুস্বাদু লাগে তেমনি খেজুর গুড়ের সঙ্গে খেলেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।